হ্যাপি সানডে ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো দেখো, চেরি পাপা সকাল সকাল গিয়ে দোকান খুলে ফেলেছে, সমস্ত কাজ করেই গেছে। চাটা করেনি, চাটা এসে করবে। আর আমিও সকালে সমস্ত কাজ করে নিয়েছি, স্নান করে পুজো ঠাকুরকে পুজো দিয়েছি, এবার করবো রান্না। তো সানডে হোক বা স্যাটারডে হোক, আমার তো কোনোদিনই ছুটি নেই। আর সানডে স্যাটারডেতে আমার বেশি কাজ থাকে, চেরিকে যেহেতু সকালে পড়াতে হয়, তো ওই জন্য সকাল সকাল রান্নাটা চাপিয়ে দেবো। আর আজ না শুক্তো করবো। চেরি সেই আলু দম করে সেই খায় বলে সেই জন্য আলু আনে রাখা ছিল, তবে একটু ডাঁটা ছিল, উচ্ছে সমস্ত রকম আনা ছিল না, শুক্তো খেতে একটু ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম শুক্তোটাই করবো। তো আগের দিন রাত্রে সমস্ত কিছু কুটের বেডে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম, সকালে সকাল সকাল শুক্তোটা চাপিয়ে দেবো। যেহেতু চেরি ঘরে আছে, তো চেরিকে ঘুম থেকে তুলে পড়াতে হবে। তো দেখো, ঘরে এসে কি দেখি, চেরি না গোদর বাটি নিয়ে জল খাচ্ছে। তো চেরি গ্লাসে দুধ খায়, কখনো কখনো গোদর বাটিটা খায়। কোনো সময় কোনো ঠিক নেই কোনটা কি কখন মন যায়। তো সমস্ত রকম ব্যবস্থা আমি করে রাখি। তো আজকে না আমি ওকে তুলে বিছানাটার ব্যবস্থা করে জাস্ট রান্নাঘরে গেছি, এসে দেখি চেরি গোদর বাটিটা থেকে নিয়ে জল ঢেলে ওই দিয়ে জল খাচ্ছে। আর দেখো, আমার চা খাওয়া হয়ে গেছে, আর চেরি বাবার চাটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আর যখনই না দরকারের সময় কিছু খুঁজে পাওয়া যায় না। এই ঘরে একটা কোস্টার রেখেছিলাম, কিন্তু যে কাপটা চাপাতে বসে দরকারের সময় সেই কোস্টারটা খুঁজে পাচ্ছি না। তো কী করবো, কিছু করার নেই, এই ট্রেটাকে উল্টে ভালো করে মুছে চাপা দিয়েছিলাম। তো চেরি সকাল সকাল বানানো হয়ে গেছে, চেরি পড়বে না। তো সব বাচ্চারই একই অবস্থা, সানডেতে কোনো বাচ্চাই পড়তে যায় না। কিন্তু তবুও তো মা, আমি সকালবেলাতে পড়াবোই, কিছু করার নেই। ও পড়তেও চায় না, আমি তো পড়াবোই। তো চেরিকে বলছি তুই সকালবেলাটা পড়ে নে, বিকালে বরঞ্চ তোর ছুটি, বিকালবেলা তোকে বরঞ্চ বেড়াতে নিয়ে যাবে, যেহেতু সানডে। তো সপ্তাহে একদিন অন্তত ফ্যামিলির সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার দরকারও আছে। তো চেরিকে বলছি তাহলে কোথায় যাবি, চেরি বলছে পার্কে যাবে। বলছি পার্কে যাবো না, বৃষ্টির সময় পড়েছে, তারা রামায়ণ মন্দিরে ঘুরতে যাবো। তো দেখো, সকাল সকাল আমার শুক্তোটা হয়ে গেছে। তবে চেরি ঘরে থাকলে না, আমি আগের দিন রান্না সমস্ত প্রিপারেশন করে রাখি। বাইরে তো বৃষ্টি পড়ছে, কি করে যাবে মন্দিরে? রেনকোট পরে মন্দিরে যাবি? বৃষ্টি চারিদিক কাদা হয়ে গেছে, যাবি কি করে? আজ যেতে আমার ছেড়ে দাও। হ্যাঁ, কি বলছো? যাবে? তো আজকে আমরা প্ল্যান বানিয়েছিলাম, তো এখন বাজে 6টা। তবে এখন এক তো রোদ, মানে লাইট আছে, কেউ দেখে বলতে পারি 6টা বাজে। তো আমরা প্ল্যান বানিয়েছিলাম আজকে যেহেতু সানডে, ভেবেছিলাম একটু বাইরে বেড়াতে যাবো বলে মন্দিরে যাওয়া হয়েছিল, তারামার মন্দিরে যাবো। কিন্তু ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা যেহেতু দেখবো, তো সাজাটা পর বেরোবো, 7টার সময় সন্ধ্যা আরতি হয়। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এখানে পুরো অন্ধকার মতো মেঘ করেছিল, তারপর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আমরা যখনই কোনো জায়গায় বাইরে যাওয়ার প্ল্যান করি, তখনই বৃষ্টিটা হয়। আর যেহেতু সকাল থেকেই মন্দির যাবো করে নাচছে, চেরির জন্য অন্তত যেতে হবে, কিছু করার নেই, বৃষ্টি একটু থামুক। যেহেতু 7টার সময় সন্ধ্যা আরতি হয়, তো 7:30টার সময় একটু বেরোবে ঘর থেকে। এখন একটু পরে সন্ধ্যের সময় যাব, বৃষ্টিটা পুরো কমে যাক, তাহলে রেনকোট পরে যেতে হবে না। চেরি বলছে রেনকোট পরে যাবে। আসলে একটা দিন ছুটি, বা আর চেরি না সানডে আর স্যাটারডে দুদিন ছুটি থাকে, টিউশন ছুটি থাকে। তো আমি চেরিকে স্যাটারডে আর সানডে পড়াই, তবে স্যাটারডে সকালে পড়াই, বিকালে পড়াই। সানডে সকালে পড়াই, কিন্তু বিকালে ছুটি দিই। বাচ্চারা কত পড়বে, সারাদিন তোদের টিউশন পড়তে আর স্কুলে যেতে কেটে যায়। তো ঘরে একবার ছুটি দিতেই হবে, একটা উইকেন্ডে অন্তত অ্যাটলিস্ট একটা ছুটি তাদের প্রাপ্য। তো ওই জন্য চেরি সানডে বিকালে পড়ে না, চেরি ছুটি থাকে। তো ওই জন্য ভেবেছিলাম বেড়াতে যাবো, মন্দিরে যাব, কিন্তু আকাশটা এমন করলো, দেখা যাক কী করা যায়। চেরির জন্য অন্তত একবার বেরোতে হবে। বেড়াতে যাওয়ার কথা হলে কার না মনে আনন্দ লাগে, তো বাচ্চাদের মনে একটু বেশি আনন্দ লাগে। তো চেরি কাছে না ইয়েলো কালারের ড্রেসটা পরে দিয়েছে, আর তার সঙ্গে ছুটি পেয়েছি। তো চেরি অনেকদিন ছুটি পাতা, আমি ভাবলাম যে চুলটা বড় হয়েছে, ঝুড়ির বরঞ্চ বেঁধে দেখতে বেশ ভালো লাগছে। তো এখন বাজে 6:40, আমার এখন বেরোচ্ছি। আর চেরিটা যে লিপস্টিক লাগিয়েছে, আর আমি রেডি হয়ে গেছি। আর আমি এখন ওই কালী পুজোতে যাব। তো চেরি এখন চেরিটা এখন কালী ঠাকুর দিতে হবে, তাই তো? তো অ্যাটলিস্ট আমরা বেরিয়ে পড়ছি, এখন যাই, দেখি এখনো বৃষ্টি থেমে গেছে। তো চলো আগে মন্দিরে ঘুরে আসি।
তো মন্দিরে আসলে চেরির একটাই বানানো থাকে, চেরি ঘন্টা বাজাবে। তো চেরি সেই ঘন্টা বাজাতেই ব্যস্ত আছে। চেরি বাবাকে বললাম ওকে কোলে তুলে নাও, নাহলে ঘন্টা সেই দড়িটা না ধরতে পারবে না। তো যাই হোক চেরি ঘন্টা বাজানো হয়ে গেছে, এবার আমরা বসে আছি। সন্ধ্যা আরতিটা তো তোমরা দেখলে, সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার মাকে সাজানো হচ্ছে, মাকে ভোগ দেওয়া হবে। তারপর আমরা অপেক্ষা করছি মায়ের ভোগটা কখন খাবো। তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবারের মধ্যে আমার সব থেকে প্রিয় লাগে যে কোনো ঠাকুরের ভোগ, সে যে কোনো ভোগই হোক, খিচুড়ি বা লুচি ভোগ, যে কোনো শীতল ভোগ, যে কোনোই ভোগ হোক, আমার ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে। তো দেখো চেরি এখানে এসেও বন্ধু পেয়ে গেছে। আসলে চেরি ঘরে একলা একলা থাকে, সেরকম বিশেষ কারোর সঙ্গে সঙ্গ পায় না, কোনো বাচ্চার সঙ্গে খেলা করতে পারে না। তো বাইরে বেরোলে না, যখনই কোনো বাচ্চার সঙ্গে দেখা, তো চেরি তার সঙ্গে খেলা করতে লাগে। আর চেরিকে দিয়েছিল এই বাতাসাটা, চেরি যেটা খাচ্ছে, আর আমরা ওয়েট করছি কখন ঠাকুরের ভোগ দেওয়া হবে। তো চেরি বেশ ভালোই বন্ধুর সঙ্গে খেলা করছে। মায়ের কাছে আসলে কার না ভালো লাগে। তো সপ্তাহে একটা দিন করে অন্তত এই মন্দিরে ঘুরে যাবো চিন্তা ভাবনা করেছি। তো দেখা যাচ্ছে চিন্তা ভাবনা আর বাস্তবের মধ্যে তফাৎ থাকে, তবে চেষ্টা করবো একটা দিন অন্তত মায়ের কাছে আসতে। তো আমরা এখন কাছে ভোগ, আর ভোগে দিয়েছিল এই যে লুচি, সুজি, একটু দু একটা ভাজা ছিল, পোলাও, মিষ্টি পোলাও ছিল, একটু আলুর দম ছিল। তো সমস্ত কিছু খাওয়া হচ্ছে। আর চেরি খালি নিয়ে নিয়ে বলছে খাবো খাবো, কিন্তু খাচ্ছে না। দেখো চেরি খেতে গেছে আলু ভাজা। চেরি না ভাজার মধ্যেই আলু ভাজাটা একটু অল্প খায়, তবে চেরি কিছু সেরকম খায়নি, একটু নুড়ে খেয়ে গিয়ে সমস্ত চেরি বাবাকে দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের তারা মায়ের মন্দিরে, তোমরা দেখে নাও। তো আজকের দিনটা তো আমাদের খুবই ভালো কাটলো মায়ের কাছে যেহেতু এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।